আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমরা এখন মাই টিভির অনন্য অনুষ্ঠান হক কথায় উপস্থিত হয়েছি। আমাদের এই পর্বে সূরার তাফসীর নিয়ে আমরা আলোচনা করব। তার মধ্যে ছোট্ট একটি সূরা কোরআন মাজিদের, সেটা সবাই জানেন, চিনেন। সেটা হচ্ছে সূরাতুল ইখলাস, যাকে বলা হয় কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ছোট যদিও হোক না কেন, কিন্তু এটার মাহাত্ম্য অনেক বেশি। আল্লাহ জাল্লা শানহু কোরআন মাজিদের মধ্যে এই সূরাটা নাজিল করেন কেন, এটার একটা প্রেক্ষাপট রয়েছে। বিশেষ করে মক্কার যারা মুশরিক, তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইনসিব লানা রাব্বাক, যে আপনি আপনার যে প্রতিপালকের কথা বলেন, যে আল্লাহের কথা বলেন, যে তার একটা পরিচয় আমাদেরকে তুলে ধরতে হবে। এটা তাদের প্রস্তাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এরকমভাবে আরেক দিন ইহুদির মধ্য থেকে হুয়াই ইবনে আখতাব, কাব ইবনে আশরাফ, এরা অনেকজনে ইহুদিরাও একই কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থাপন করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, সিফ লানা রাব্বাক, যে আপনি আপনার যে প্রতিপালকের কথা বলছেন, যে তার পরিচয় আমাদেরকে তুলে ধরবেন, যে আমরা চিনতে চাই আপনার প্রতিপালক কেমন, তার গুণাবলী কি। তখন আল্লাহ জাল্লা শানহু এই সূরাটা নাজিল করেন। অল্প কথায় আল্লাহ জাল্লা শানহু নিজের পরিচয় তুলে ধরেন। আল্লাহ জাল্লা শানহু বললেন কুল। এটাও ওই যে আগে আমি বলছিলাম, যে যখন আল্লাহ জাল্লা শানহু কোনো ভারী কথা বলতে চান, তখন সরাসরি রসুলের মুখ দিয়ে বলেন না। কারণ রসুলের স্বভাব যে তিনি নম্র প্রকৃতির, এই কারণে তাওহীদের কথা, শিরিক থেকে অবমুক্তির কথা যখন আসে, তখন আদেশ করে রসুলকে বলতে বলেন। রসুলকে বলেন কুল, যে আপনি বলে দিন হুয়াল্লাহু আহাদ, যে তিনি হচ্ছেন আল্লাহ, তিনি একক। তিনি একক। একেবারে আহাদ এবং ওয়াহেদ, এই দুইটার মধ্যে কিন্তু বেশ কম আছে। অনেকে এটা বুঝতে চান না। আহাদ মানে যার দ্বিতীয় নেই, লা সানিয়া লাহ, যে আহাদের দ্বিতীয় হতে পারে না, কিন্তু ওয়াহেদের দ্বিতীয় আছে। যেমন আরবরা বলে থাকে ওয়াহেদ, ইথনান, সালাসা, আরবা, খামসা, সিত্তা, এইভাবে বলে। মানে ওয়াহেদ যেটা, এটার দ্বিতীয় হয়। কিন্তু আহাদ যে শব্দটা, এটার কোনো দ্বিতীয়ই হয় না, মানে একক। যেটা এটার দ্বিতীয় হচ্ছে না। তো আল্লাহ বলছেন আপনি বলে দিন তিনি হচ্ছেন একক, সর্বক্ষেত্রে একক। তিনি সৃষ্টির ক্ষেত্রে একক, তিনি আসমা সিফাতের ক্ষেত্রে একক, তিনি উলুহিয়তের ক্ষেত্রে মানে ইবাদত পাওয়ার ক্ষেত্রে একক। তাইলে এই যে এককত্ব, বা যেটাকে আপনার ওয়াহদানিয়ত বলা হয়, বা অন্য শব্দে তাওহীদ বলা হয়, এই তাওহীদটা হচ্ছে তিনটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে তাওহীদ রুবুবিয়্যাহ, যে রব হিসাবে আল্লাহকে একক মনে করা, আল্লাহ একক রব হিসাবে। অর্থাৎ আল্লাহ জাল্লা শানহু মানুষকে সৃষ্টি করা এবং মানুষকে লালন পালন করা, এই সব কিছু কিন্তু আল্লাহর দায়িত্ব। যখন আল্লাহ সৃষ্টি করেছেন, লালন পালনের দায়িত্ব তারই থাকবে। সুতরাং এই যে রুবুবিয়ত, আল্লাহ বিশ্ব সৃষ্টি করলেন, মানুষ জাতিকে সৃষ্টি করলেন, জিন জাতিকে সৃষ্টি করলেন, এই সবাইকে যখন সৃষ্টি করলেন, তাদের লালন পালনের দায়িত্ব কিন্তু তার। এটা কিন্তু এককভাবে, কারোর কোনো এখানে সহযোগিতা নেই। আল্লাহ জাল্লা শানহু লালন পালন করতে গেলে খাদ্য দিতে হয়, সুতরাং খাদ্য দেওয়ার মালিককে এককভাবে তিনি ছাড়া আর কেউ খাদ্য দিতে পারে না। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ জাল্লা শানহু কোরআন মাজিদের মধ্যে বলেন, এমন কোন প্রাণী বিচরণশীল দুনিয়ার মধ্যে নেই যে যার রিজিকের দায়িত্ব আল্লাহ নেননি। সুতরাং রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। তাইলে তিনি রুবুবিয়তের ক্ষেত্রে একক, রিজিক দেওয়ার ক্ষেত্রে একক। কোনো ব্যক্তি এরকম দাবি করতে পারে না যে আমি তোমাকে রিজিকের বন্দোবস্ত করে দিয়েছি, আমি যদি এই ব্যবস্থা না করতাম তাইলে তুমি না খেয়ে মরতে, এরকম কোনো বলার সুযোগ নেই। বরং কমপ্লিটভাবে আল্লাহ জাল্লা শানহু রিজিকের দায়িত্ব নিজেই নিয়ে নিয়েছেন। এই কারণে কেউ যদি আপনাকে এরকম তুলনা দিতে চায়, যদি এরকম বলে, আপনি বলবেন না ভাই, আপনি যতটুকু আমার জন্য করেছেন, এই কারণে আপনাকে জাযাকুমুল্লাহু খায়রা আমি বলতে পারি, কিন্তু আসলে রিজিকের দায়িত্ব আল্লাহর। আল্লাহ আপনার মনকে ঘামিয়েছেন, আপনার মনকে নরম করে দিয়েছেন, এই কারণে আপনি আমার সহযোগিতা করেছেন। কিন্তু এককভাবে আপনি যে রিজিকের দাবিদার, সেটা হতে পারেন না। রিজিক একমাত্র আল্লাহ জাল্লা শানহু দিয়ে থাকেন, আর কেউ দিতে পারেন না। এরকমভাবে একজনকে সুস্থ রাখা, একজনকে অসুস্থ করা, এই জাতীয় যত ব্যাপার আছে, সব কিছু একমাত্র এককভাবে আল্লাহ করে থাকেন। তো সুতরাং একক, রুবুবিয়তের ক্ষেত্রে আল্লাহ হচ্ছেন একক। আর এই যে রুবুবিয়ত একক মানা কিন্তু একজনের নাজাতের জন্য যথেষ্ট নয়।
পরকালে যদি একজন জান্নাতে যেতে চায়, জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়, তখন এই রুবুবিয়তে একক হিসেবে আল্লাহকে মানলে সে কিন্তু নাজাত পাবে না। এই কারণে মক্কার কাফের যারা ছিল, মক্কার মুশরিক যারা ছিল, তারা কিন্তু রুবুবিয়তের ক্ষেত্রে আল্লাহ জাল্লা শানুকে এককভাবে মেনে নিয়েছেন। আল্লাহ জাল্লা শানু নিজে বলেছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্না আল্লাহ, যে আপনি যদি মক্কার কাফেরদেরকে হে রাসূল জিজ্ঞাসা করেন যে আকাশ এবং জমিনের স্রষ্টা কে, তখন তারা বলবে আল্লাহ, যে আল্লাহই আকাশ জমিনের স্রষ্টা। সুতরাং এই রুবুবিয়তে যদি এককভাবে আল্লাহকে বিশ্বাস করি, সেটা কিন্তু আমাদেরকে আপনার জান্নাতে নিয়ে যেতে পারবে না। আর বিশ্বের অধিকাংশ মানুষ কিন্তু এটা মানে, রুবুবিয়তের ক্ষেত্রে কেউ শিরিক করতে যায় না। এটা হচ্ছে ওয়াহদানিয়তের একটা ক্ষেত্র। আরেকটা হচ্ছে যে আহাদ থেকে যে ওয়াহদানিয়ত, সেটার একটা ক্ষেত্র হচ্ছে রুবুবিয়ত। আরেকটা দ্বিতীয় নম্বর আরেকটা ক্ষেত্র রুবুবিয়তের পরে, সেটা হচ্ছে উলুহিয়তের ক্ষেত্র। আল্লাহ জাল্লা শানু এই কারণে রুবুবিয়তের কথা বলে তুলনা দিয়েছেন কোরআন মাজিদে অনেক জায়গায়। আল্লাহ জাল্লা শানু বলেছেন যে আমি কি তোমাদেরকে সৃষ্টি করিনি? যদি আমি সৃষ্টি করে থাকি, তাহলে ইবাদত কার করবে? আমারই করবে। সুতরাং আল্লাহ যখন রব হিসেবে যখন আল্লাহকে আমরা মেনে নেব, তখন দ্বিতীয় ধাপ আসে কি? এককভাবে আল্লাহর ইবাদত করা। এটাকে তাওহীদুল উলুহিয়া বলে, যে এককভাবে আল্লাহর আমরা ইবাদত করব। আল্লাহর ইবাদতে কাউকে শরিক করতে যাব না, কাউকে শরিক করব না। যে কোনো ইবাদত আমরা করি না কেন, ইবাদত আবার ওই দুই প্রকার হতে পারে, একটা প্রকাশ্য আরেকটা অপ্রকাশ্য। অনেক সময় আমরা যে নির্ধারিত কিছু ইবাদত যেগুলো আমরা চিনি, এগুলোর ক্ষেত্রে আমরা শিরিক না করলেও অনেক মানসিক ইবাদত আছে, অপ্রকাশ্য ইবাদত, সেগুলোর ক্ষেত্রে কিন্তু আল্লাহর সাথে শিরিক করে বসি। যেমন অনেকে আমরা কখনো সালাত আদায় করি না অন্য কোনো মানুষের জন্য, কিন্তু ভয়ভীতি অন্য মানুষকেও করি। কেননা আল্লাহ কোরআন মাজিদের মধ্যে পরিষ্কার বলেছেন, ফালা তাখশাউহুম ওয়াখশাউনি, যে তোমরা তাদেরকে ভয় পাবে না, এককভাবে আমাকে ভয় পাও। এই কারণে ওয়ালা তাখাফুন ওয়াখাফুনি ইন কুনতুম মুমিনিন, যে তাদেরকে ভয় পাবে না, একমাত্র আমাকে ভয় পাবে। তাইলে ভয় পাওয়া এটাও ইবাদত। যে কারণ আম্বিয়া কেরাম যারা ছিলেন, তারা ইবাদত করতেন যে ভয় ভীতির মাঝখানে। আর ইমানের মূল কথাই তিনটা, ভয় ভীতি এবং আপনার ভয় আশা ভালোবাসা, এই তিনটা জিনিস ভয় থাকতে হবে এবার ইমানের ক্ষেত্রে। এবং এই তিনটা জিনিসের সমন্বয় হইলে একজন মানুষ সঠিকভাবে ইবাদত করতে পারে। আশা মানে পরকালে জান্নাত পাওয়ার আশা, ভয় কিসের? জাহান্নাম থেকে মুক্তির ভয়। আর ইবাদতের মূল হচ্ছে ভালোবাসা, আল্লাহকে ভালোবেসে ইবাদত করা। কারণ কারোর ভালোবাসা যদি আপনার মাঝে না থাকে, তাইলে তার কথা শুনতে ভালো লাগবে না। এই কারণে ইবাদতের মূল জিনিস হচ্ছে আপনার ভালোবেসে ইবাদত করা, যা আল্লাহকে ভালোবাসা। কারণ আল্লাহ জাল্লা শানু আমাদেরকে অনেক কিছু দিয়েছেন, আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আল্লাহ আমাদেরকে সঠিক সময়ে রিজিক প্রদান করছেন। সুতরাং যখন সব কিছু আল্লাহই করছেন, তাইলে আল্লাহকে ভালোবাসা আমার দায়িত্ব, এবং এই ভালোবাসা নিয়েই আমরা ইবাদত করার চেষ্টা করব। তাইলে ইবাদত একমাত্র আল্লাহর জন্য হতে হবে। এটা হচ্ছে তাওহীদুল উলুহিয়া যেটাকে বলে। আর তৃতীয় নম্বর এই আহাদের আরেকটা ক্ষেত্র আছে, সেটা হচ্ছে আসমা ও সিফাত। এটার মধ্যে অনেকে আপনার শিরিক করে থাকে। আসমা সিফাত মানে আল্লাহর অনেকগুলো নাম আছে, আল্লাহর অনেকগুলা গুণাবলী রয়েছে এবং গুণবাচক নাম রয়েছে। এইগুলোর ক্ষেত্রে আল্লাহকে একক মনে করতে হবে। যেমন আল্লাহর একটা গুণবাচক নাম আছে আর রাজ্জাক, যে তিনি রিজিক দাতা, তিনি রিজিক দিয়ে থাকেন। তা আর রাজ্জাক একটা নাম। এই রিজিক দাতার ক্ষেত্রে আপনি কাউকে শরিক মনে করতে পারবেন না, যে আমাকে রিজিক দিচ্ছে, যেরকম আল্লাহ দিচ্ছে, আল্লাহর পাশাপাশি অমুক কোম্পানি আমাকে রিজিকের ব্যবস্থা করে দিচ্ছে, তাইলে তো শিরিক হয়ে যাবে। এই যে আল্লাহর যে গুণবাচক নাম যে রাজ্জাক, এটার মধ্যে কি শিরিক হয়ে যাবে। এরকম ভাবে আল্লাহ জাল্লা শানু ওয়াহাব একটা নাম, যে আল্লাহ জাল্লা শানু দাতা দিয়ে থাকেন, যে কাউকে সন্তান দেওয়ার ক্ষেত্রে ছেলে দিয়ে থাকেন, কাউকে মেয়ে দিয়ে থাকেন, কাউকে ছেলে মেয়ে একসাথে দেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাউযুহুম যুকুরান ওয়া ইনাসা। আল্লাহ জাল্লা শানু বলেছেন, আমি কাউকে মেয়ে দিয়ে থাকি, কাউকে ছেলে দিয়ে থাকি, কাউকে ছেলে মেয়ে একসাথেই দিয়ে থাকি, আর ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর কাউকে আছে কিছুই দেই না। তাইলে ওয়াহাব আল্লাহর একটা সিফা। অনেকে আছে মাজারে গিয়ে সন্তান চায়, মাজারে যায়, মাজারে গিয়ে সন্তান চায়। আমরা একবার বাইজিদ বোস্তামিতে ছোটকালে গিয়েছিলাম, তো ওখানে আমরা দেখি যে অনেকগুলো বড় বড় কচ্ছপ আছে আপনার পুকুরের মধ্যে। একজন ঢাকায় চট্টগ্রাম ইউনিভার্সিটির একজন ডক্টর, সে তার স্ত্রীকে নিয়ে এসেছিল ওইখানে বাইজিদ বোস্তামিতে। নিয়ে আসার পর দেখলাম যে ওই মহিলা কচ্ছপের পিঠে হাত দিয়ে ওইখান থেকে পানি নিয়ে পান করছে। মানে ওইখানে ময়লা, এত দুর্গন্ধ,
হ্যাঁ, তখন আমরা জিজ্ঞাসা করছিলাম যে, "আপনি এই যে দুর্গন্ধ পানি পান করার মানে কি?" বলে যে, "আমার বাচ্চা হয় না অনেকদিন থেকে। এইখানের পানি পান করলে নাকি বাচ্চা হবে।" সুতরাং তিনি ওই পানি পান করছেন। তাহলে এই যে ওয়াহাব যে আল্লাহর একটা গুণবাচক নাম, এই নামের মধ্যে শিরিক করা হচ্ছে। যে না, হ্যাঁ, ওই যে আপনার কচ্ছপের পিঠে থেকে আপনার ময়লা-টয়লা নিয়ে যে পানিগুলো আছে, সেগুলা পান করলে সন্তান হবে। এই যে একটা ধারণা। অনেক জায়গায় এরকম গাছ আছে, গাছের মধ্যে যদি আপনার কোনো কিছু লটকিয়ে দেওয়া যায়, তখন নাকি মানুষ গর্ভবতী হয় মহিলারা। এরকম আকীদা বিশ্বাস অনেকের আছে। তাইলে যে আল্লাহর যে নামগুলো আছে, এই নামগুলোর ক্ষেত্রে আল্লাহকে একক মনে করতে হবে। কখনো আল্লাহর পাশাপাশি অন্যকে দাঁড় করানো যাবে না। তো এটা হচ্ছে ৩ টায় আমরা ওয়াহদানিয়তের কথা বললাম। তাওহীদ রুবুবিয়্যাহ, তাওহীদ উলুহিয়্যাহ, তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। এই ৩ টার মধ্যে একক আল্লাহকে মানব ইনশাআল্লাহ। আমরা এতক্ষণ আলোচনা করতেছিলাম সূরাতুল ইখলাস নিয়ে। কুল হুয়াল্লাহু আহাদ। যে আল্লাহ বলেছেন, হে রাসূল আপনি বলে দিন যে আল্লাহ তিনি হচ্ছেন একক সত্তা। হ্যাঁ, এই এককত্বের মধ্যে ৩ টা ধাপ আমরা বলেছিলাম। একটা হচ্ছে রুবুবিয়্যতের ক্ষেত্র, আরেকটা উলুহিয়তের ক্ষেত্র, আরেকটা আসমা সিফাতের ক্ষেত্র। রুবুবিয়্যত আর উলুহিয়তের মধ্যে একটু বেশ কম আমাদের বুঝে নিতে হবে। অনেকে এই ব্যাপারটা বুঝে না। রুবুবিয়্যত কাকে বলে? রুবুবিয়্যত হচ্ছে আল্লাহ জের শানু দুনিয়াকে সচল রাখার জন্য, হ্যাঁ, আপনার যেই কাজগুলো করে থাকেন, এই কাজগুলো এককভাবে করেন। এটা হচ্ছে রুবুবিয়্যতের ক্ষেত্র। আর দ্বিতীয়টা হচ্ছে উলুহিয়ত। উলুহিয়ত মানে বান্দার কাছ থেকে। মানে আল্লাহ জের শানু যখন মানুষকে সৃষ্টি করেছেন, জিনকে সৃষ্টি করেছেন, তাদের পক্ষ থেকে আল্লাহ জের শানু ইবাদত চাচ্ছেন। তাহলে ইবাদতের ক্ষেত্রে মানুষ যা আল্লাহর জন্য নিবেদন করবেন, সেটার ক্ষেত্রে আল্লাহকে একক মানা, সেটা হচ্ছে উলুহিয়তের ক্ষেত্র। এটা হচ্ছে আপনার ১ম অংশের তাফসীর যেটা বলেছিলাম। এখানে একটা জিনিস আমাদের স্মরণ করিয়ে রাখা দরকার তাফসিরের আর সামনের অংশে যাওয়ার আগে, সেটা হচ্ছে সূরাতুল ইখলাসের মাহাত্ম্য নিয়ে আলোচনা। সূরাতুল ইখলাসের বিশাল মাহাত্ম্য রয়েছে। কারণ এটা আপনারা শুরুতেই জেনেছেন যে আল্লাহর পরিচয় বহন করে। এই সূরাতুল ইখলাস এত বেশি গুরুত্বপূর্ণ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাতুল ইখলাসের প্রতি দৈনন্দিন গুরুত্ব দিতেন। এত ভালোবাসতেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সময় যে সুন্নত আদায় করতেন, এই সুন্নতের মধ্যে কিন্তু তিনি ১ম রাকাতের মধ্যে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তেন, যেটা আরেকটা ইখলাস বলা হয়। মানে সূরাতুল কাফিরুনকে আবার ইখলাসও বলে কিন্তু। আরেকটা দ্বিতীয় নাম ইখলাস। তো এই যে সূরা কাফিরুন, এই ইখলাসের মধ্যে বেশ কম আছে। যারা দোনোটাকে ইখলাস নাম বলেন, আবার তারা পার্থক্য করে থাকেন। যে সূরাতুল ইখলাস যেটা আছে, মানে কুল হুয়াল্লাহু আহাদ, এটা হচ্ছে জ্ঞানের ক্ষেত্রে ইখলাস। আর ওটা হচ্ছে সূরা কাফিরুন, ইখলাস হচ্ছে কাজের ক্ষেত্রে। ২ টা ২ ক্ষেত্র। তো সুতরাং এই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কাফিরুনকে সূরা ইখলাসকে গুরুত্ব দেওয়ার কারণে সকালবেলায় যখন ফজরের সময় হতো, ফজরের আগে যে সুন্নত পড়তেন, এই সুন্নতের মধ্যে ১ম রাকাতের মধ্যে সূরা কাফিরুন পড়তেন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়তেন। একইভাবে আবার রাতের শুরুতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার মাগরিবের সালাতের সুন্নত আদায় করতে যেতেন, তখন ওই একই ভাবে আবার দ্বিতীয়বার সুন্নত আদায় করার সময় ১ম রাকাতে সূরা কাফিরুন পড়তেন, দ্বিতীয় রাকাতের মধ্যে সূরা ইখলাস পড়তেন। একইভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ে সময়ে আপনার এই কাজটা করতেন। যেরকম প্রত্যেক সালাতের পরে একবার করে সূরা ইখলাস পড়া, এটাও হাদিসের মধ্যে এসেছে। এবং সকাল সন্ধ্যায় ৩ বার করে পড়ার নিয়ম আছে। এরকমভাবে একইভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার যখন তোয়াফ করতে যেতেন, তোয়াফের মধ্যে যে ২ রাকাত সালাত পড়ার নিয়ম, ওইখানের মধ্যেও কিন্তু সূরা কাফিরুন ১ম রাকাতে পড়তেন, সূরা ইখলাস দ্বিতীয় রাকাতে পড়তেন। এবং এই রাসূলের যে এই গুরুত্ব দেওয়া সূরা ইখলাসের প্রতি, এই সূরা ইখলাসের প্রতি যে ভালোবাসা, এই ভালোবাসার কারণেই সাহাবায়ে কেরাম এটাকে ভালোবাসতেন। এক সাহাবীর ঘটনা, এক সাহাবীর এরকম ঘটেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এক সেনা দলের প্রধান বানিয়ে দিয়েছেন। হ্যাঁ, মানে নিজে যাননি, কিন্তু ওই সাহাবাকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন কিছু সৈন্য দিয়ে এক জায়গায়। সেই সাহাবীর মানে এত বেশি ভালোবাসা ছিল সূরা ইখলাসের প্রতি, তিনি সালাত আদায় করতেন। আগের যুগে নিয়ম ছিল, যারা কমান্ডার ছিল, মানে যারা দায়িত্বে থাকতো, তারাই কিন্তু সালাতের ইমামতি করত। যদিও বর্তমান যুগে সেটা হচ্ছে না, ইমামতি ভিন্ন লোকে করে, হ্যাঁ, আবার আপনার রাষ্ট্র পরিচালনা করে আরেকজনে। এটাই হচ্ছে দূরত্বের কারণ। এই কারণে ধর্মের সাথে দুনিয়ার দূরত্ব সৃষ্টি হয়েছে। আগে নিয়ন্ত্রণ করতে একজনে, যেমন খোলাফায়ে রাশিদিন, তারা কিন্তু দুনিয়াও নিয়ন্ত্রণ করতেন, ধর্মকেও নিয়ন্ত্রণ করতেন। কিন্তু বর্তমানে ভিন্নতার কারণে দূরত্ব সৃষ্টি হয়েছে। সেটাকে আমরা যদি কাছে নিয়ে আসতে পারি চেষ্টা করে, তাহলে এই দূরত্বগুলো ইনশাআল্লাহ থাকবে না। তো সেই সাহাবী কি করতেন, তার সূরা ইখলাসের প্রতি এত বেশি ভালোবাসা ছিল, তিনি যখন নামাজ পড়াইতে যেতেন, তখন তিনি আপনার সূরা পড়ার পর দ্বিতীয়বার আবার সূরা ইখলাস পড়তেন। ধরেন সূরা ফাতিহা পড়লেন,
তারপর আরেকটা সূরা মিলাইলেন, তারপরে আবার তিনি সূরা মিলানোর পর আবার সূরা ইখলাস পড়তেন। এটা প্রত্যেক রাকাতে একই কাজ করতেন তিনি, যে সূরা মিলাইতেন একটা, তারপরে আবার সূরা ইখলাস পড়তেন। তখন সাহাবায়ে কেরাম বিরক্ত হয়ে গেলেন যে উনি কেন সূরা ইখলাস বারবার পড়বেন প্রত্যেক রাকাতের মধ্যে। তখন ওরা এসে ওনাকে ধরলেন যে ভাই, আপনি যদি সূরা ইখলাসকে পছন্দই করেন তাহলে সূরা ইখলাস দিয়ে সব রাকাত পড়েন, অসুবিধা নেই, কিন্তু অন্য একটা সূরা পড়বেন আবার সূরা ইখলাসকে সাথে যোগ দিবেন, এটা কোন ধরনের কথা? এটা তো আমরা দেখি নাই কখনো। তখন তিনি বলছেন যে না, আমার সূরা ইখলাসটা বেশি পছন্দনীয়, কারণ এখানে আল্লাহর কথা বলা হয়েছে, এই কারণে সূরা ইখলাস আমি বাদ দিয়ে কোনো রাকাত চলে যাক এটা আমি চাই না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ব্যাপারটা এসেছে, রাসূলের কাছে যখন সাহাবায়ে কেরাম জানালেন যে এই সাহাবী এরকম করে যে প্রত্যেক রাকাতের মধ্যে অন্য সূরার পাশাপাশি সূরা ইখলাস পড়ে, তিনি অন্য সূরা পড়লে পড়তে পারতেন বা অন্য সূরা বাদ দিয়ে সূরা ইখলাস পড়তে পারতেন, কিন্তু দুইটা সমন্বয় করবেন কেন, একসাথে পড়বেন কেন? রাসূল তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কেন বারবার প্রত্যেক রাকাতের মধ্যে সূরা ইখলাস পড়তে যাও? তখন বলছেন যে আমি এই সূরাকে ভালোবাসি, কারণ এই সূরার মধ্যে আমার রবের কথা আছে, রবের পরিচয়ের কথা আছে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুব্বুকা ইয়্যাহা আদখালাকাল্লাহুল জান্নাহ, যে তুমি যে এই সূরাকে পছন্দ করেছো এই জন্য আল্লাহ জাল্লাহু শান তোমাকে জান্নাত দিয়ে দিবেন, জাহান্নাম থেকে মুক্তি দিবেন। সুতরাং সূরা ইখলাসের গুরুত্ব অনেক বেশি। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাত্যহিক দিনের শুরুতে এবং রাতের শুরুতে সূরা ইখলাসের গুরুত্ব বিশেষভাবে দিতেন, সূরা কাফিরুনের গুরুত্ব বিশেষভাবে দিতেন। তো সুতরাং এটা আমাদের খেয়াল রাখা দরকার। এমনকি সূরা ইখলাসের এত গুরুত্ব আপনার শরীয়তে রয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছেন যে তোমরা আইয়াজিজু আহাদুকুম আন ইয়াকরা সুলুসাল কুরআন, যে তোমাদের কেউ কি এমন যে সে কোরআনের 1/3 পড়তে পারবে না? এটা কি আপনার সম্ভব? তখন সাহাবায়ে কেরাম বললেন কিভাবে সম্ভব? কোরআন 30 পারা, তার মধ্যে আপনার 10 পারা কিভাবে একজনে পড়বে? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সূরাতুল ইখলাস তা'দিলু সুলুসাল কুরআন, যে না তোমরা পড়তে পারো, যে সূরা ইখলাস যদি কেউ একবার পড়ে তাই কোরআনের 1/3 সমান হয়ে যায়। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আপনার সূরা ইখলাসের পাশাপাশি যে আমরা বললাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কাফিরুন পড়তেন, সেটাও কিন্তু 1/4 সমান। সূরা কাফিরুন বলে যে তা'দিলু রুবআল কুরআন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা কাফিরুনটা পুরো কোরআনের 1/4 সমান। সুতরাং এই যে সূরা ইখলাস, এটার গুরুত্ব অনেকে বুঝে না। এই কথা শোনার পর অবশ্যই বুঝবে যে কোরআনের 1/3 সমান, কিন্তু আবার এই সমান বুঝতে গিয়ে অনেকে এটা মনে করেন না যে আমরা কোরআন পড়বো না, সূরা ইখলাস 3 বার পড়ে দিল তাইলে কোরআনের পরিমাণ হয়ে গেল না, এটা বুদ্ধি ভুল। এই কারণে উলামায়ে কেরাম এটার চমৎকার একটি ব্যাখ্যা দিয়েছেন যে কেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের 1/3 সমান বলেছেন সূরা ইখলাসকে। তারা বলেন যে কোরআন মাজিদের মধ্যে 3টা জিনিস রয়েছে। একটা হচ্ছে কোরআন মাজিদের মধ্যে কিছু আপনার সংবাদ আছে, পূর্ববর্তী উম্মতের কিছু সংবাদ দেওয়া হয়েছে এবং পরবর্তীতে কি ঘটবে সেটারও সংবাদ দেওয়া হয়েছে, তাইলে এক অংশ সংবাদ সংক্রান্ত। আর দ্বিতীয় আরেকটা অংশ আছে, সেটা হচ্ছে বিধান সংক্রান্ত, যে কোরআন মাজিদের মধ্যে মানব জাতির জীবন পরিচালনার জন্য আল্লাহ জাল্লাহু শানহু অনেকগুলো বিধান আপনার দিয়েছেন মানব জাতিকে। যদিও ফুকাহায়ে কেরাম এটাকে 500টা আয়াতে সীমাবদ্ধ করেন, কিন্তু 500 আয়াতে সীমাবদ্ধ না, অনেক আয়াত রয়েছে যেখান থেকে নতুন করে মাসালা বের করে নেওয়া সম্ভব, কিন্তু ওগুলা থেকে বেশি এসেছে, এই কারণে 500টা তারা বলেছেন আর কি। তাইলে এই দ্বিতীয়, আরেকটা হচ্ছে বিধান সংক্রান্ত, আরেকটা হচ্ছে জান্নাত জাহান্নামের কথা, এবং এই পাশাপাশি তাওহীদের কথা। তাওহীদ হচ্ছে মূল, যে তাওহীদের ভিত্তিতে জান্নাত জাহান্নাম, অর্থাৎ তাওহীদের কথা এবং শিরক থেকে সতর্কতার কথা এবং তাওহীদের ভিত্তিতে জান্নাত জাহান্নামের কথা। তাইলে এই যে তৃতীয় অংশ তাওহীদ, এটা কিন্তু আপনার সূরা ইখলাসের মধ্যে রয়েছে। তাইলে সংবাদ একটা, বিধান একটা, আরেকটা হচ্ছে তাওহীদ একটা, আর তাওহীদটা সূরা ইখলাসের মধ্যে আছে। এই কারণে সূরা ইখলাসটা হচ্ছে কোরআনের 1/3। এই দৃষ্টিকোণে এটা বুঝে আরো সহজ হবে। কেউ যদি আপনার সালাত পড়তে যায়, সালাত পড়তে গেলে কেউ যদি সূরা ইখলাস বারবার রিপিট করে, তার কি সালাত হবে? না, হবে না। কারণ যদিও 3 বার সূরা আপনার ইখলাস পড়লে কোরআনের সমতুল্য, কিন্তু সূরা ফাতিহা পড়া ছাড়া কি সালাত হয় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, যে কোনো নামাজ হবে না সূরা ফাতিহা ছাড়া। সুতরাং সূরা ফাতিহা পড়তেই হবে। তাইলে এখানে 1/3 কোরআন মাজিদের, সেটা বলার উদ্দেশ্য হচ্ছে ওই যে মাহাত্ম্যের দিক থেকে। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা ইখলাসের গুরুত্ব দিতেন। আবারও আমরা ফিরে আসি সূরা ইখলাসের তাফসীরে। দ্বিতীয় আয়াত, আল্লাহ জাল্লাহু শানহু বলেন আল্লাহুস সামাদ, যে আল্লাহ জাল্লাহু শানহু সামাদ।
সামাদ কাকে বলে? সামাদ আমাদের বুঝতে হবে। সামাদ মানে হচ্ছে যিনি অমুখাপেক্ষী, কিন্তু বিশ্ববাসী তার মুখাপেক্ষী। তো সামাদ যেটা, সেটা হচ্ছে যে তিনি অমুখাপেক্ষী, অন্যরা তার মুখাপেক্ষী। হ্যাঁ, এবং তিনি পরিপূর্ণ সর্বক্ষেত্রে। যিনি পরিপূর্ণ হন তার প্রতি সবাই মুখাপেক্ষী হয়ে থাকে। তো এই কারণে আল্লাহুস সামাদ বলা হয়েছে, তিনি হচ্ছে অমুখাপেক্ষী সত্তা। এবং তারপর বলছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যে তিনি কোনো সন্তান জন্ম দেননি, হ্যাঁ, তাকেও কেউ জন্ম দেননি। আর সন্তান জন্ম দেওয়া, এটা কেন আল্লাহ জাল্লাহু বলেছেন এই ক্ষেত্রে? কারণ ইহুদি খ্রিস্টান সবাই বলেছেন যে সন্তানের কথা, যে ওজাইর ইবনে আব্দুল্লাহ, ওজাইরকে ইহুদিরা আল্লাহর সন্তান বানিয়েছেন, মসিহকে খ্রিস্টানরা আল্লাহর সন্তান বানিয়েছেন। এই কারণে আল্লাহ সেটা নাকচ করে দিলেন। সর্বশেষ বললেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এই যে আল্লাহর সমকক্ষ আর কেউ হতে পারে না। কেউ কেউ এটা তাফসীর দিয়েছেন যে কুফুয়ান মানে আপনার স্ত্রী, কারণ যখন জন্ম দেওয়ার কথা এসেছে, হ্যাঁ, জন্ম হওয়ার কথা এসেছে, তাইলে স্ত্রী যেটা মাধ্যম জন্মের, সেটাই কুফুয়ান বলতে সেটাই বোঝানো হয় সাহেবার অর্থে। সুতরাং এই ছোট্ট সূরাটা যদি একেবারে ছোট, কিন্তু এই সূরাটা ছোট হওয়া সত্ত্বেও আপনার আল্লাহ জাল্লাহু পরিচয়টা বহন করছে। এই কারণে আমরা সূরা ইখলাসকে ভালোবাসবো এবং সূরা ইখলাসের মর্ম অনুধাবন করে সেই অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করার চেষ্টা করব। তাওহীদের ভিত্তিতে আমরা যেন চলতে পারি, সেই আবেদন তৌফিক আল্লাহর কাছে কামনা করে এখানে আমরা শেষ করতে যাচ্ছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।